আবাস যোজনায় আবেদন না করেও আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রাক্তন প্রধানকে ফোন, মোবাইলের মাধ্যমে চাওয়া হলো টাকা। ঘটনার নাম জোরালো নদিয়ার শান্তিপুর বিডিও অফিসের জয়েন্ট বিডিওর নামে। ঘটনা অস্বীকার জয়েন্ট বিডিওর। প্রশাসনের দ্বারস্থ প্রাক্তন প্রধান। ফের আবাস যোজনার নামে প্রতারণার ফাঁদ। আগে সাধারণ মানুষ হলেও এবার পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে ফোন, ঘর পাইয়ে দেওয়ার নাম করে বিডিও অফিসের আধিকারিক পরিচয় দিয়ে টাকা চাওয়ার অভিযোগ। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ প্রাক্তন প্রধান। অভিযোগ গেটে এখানে দাঁড়ান। হ্যাঁ, গতকাল হচ্ছে বেলা 12:40 12:45 হচ্ছে একটা ফোন আসে যে ফুলিয়া বিডিও অফিস থেকে বলছি, জয়েন্ট বিডিও আশিস বিদ্যার্থী, আপনাদের আবাসনের টাকা ঢুকবে, আপনারা পেটিএম নাম্বার বলুন। এবার পেটিএম আমার বৌমার আছে, আমার তো নেই। আমার বৌমা পেটিএম নাম্বার বলার পর উনি যে যে অপশান বলছেন সেই অপশানে আমার টাকা ওনার ওখানে ঢুকে যাবে। তখন বললাম যে এইভাবে কেন হবে? তখন বললো আপনাকে 4,000 টাকা দিতে হবে, না হলে এই টাকা ঢুকবে না, 60,000 টাকা এখনই ঢুকে যাবে। ঠিক আছে, আমি তখন বললাম আপনি কোথা থেকে বলছেন? বলে আমি বিডিও অফিস থেকে বলছি, আমি জয়েন্ট বিডিও, আপনি নিশ্চিন্ত মনে টাকাটা দিন। ঠিক আছে, তা আমি আমার নিজের পরিচয় আহামরি কিছু দিচ্ছি না। একটা সাধারণ গ্রাহক হিসাবে যদি আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা হয় যে আবাসন প্রকল্প নিয়ে এরকম চিনিমিনি খেলা হয় বা যে কোনো সরকারি প্রকল্প নিয়ে, তাহলে সাধারণ অন্য জনগণের কাছে কি হচ্ছে? এই অপদার্থ সরকার হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করছে বিভিন্নভাবে, এই বিরাট চক্রান্তের জন্য আমি প্রথমে বিডিও অফিসে যাই। বিডিও অফিসে গিয়ে সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর সঙ্গে আমাদের একটা ছিল, প্রোগ্রাম ছিল, ডক্টর সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করা নিয়ে আমরা অবরোধ করি। সেখানে বড়বাবুর সঙ্গে আমার কথা হয়, বড়বাবুকে আমি সেগুলো দেখাই, আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপে এসছে তার ছবি দেখায়। বড়বাবু তখনও আমাকে বলে আপনি থানায় একটা কমপ্লেন করুন। আমি ফুলিয়া ফাঁড়ি যে ইনচার্জ তার সঙ্গেও কথা বলি, এবং সকালবেলায় আমি যাই, গিয়ে কোনো কারণে হয়তো ওনারা কেউ নেই, দরজা বন্ধ, আমি চলে এসেছি রানাঘাটে, আমার একটা আদালতে বিশেষ কাজ আছে, আমি ফিরে এসে কমপ্লেনটা করব। আমার কমপ্লেন লেখা কমপ্লিট হয়ে গেছে, আমি এর সুস্পষ্ট তদন্ত চাই। আপনি কি ঘরের আবেদন করেছিলেন? না, কোনো দিন করিনি। তাহলে আপনার নাম্বার পেলো কি? জানি না। আপনার কাছে মূলত কি কি চাওয়া হচ্ছিল? আমার কাছে চাওয়া হচ্ছে যে আপনাকে 60,000 টাকা এখনই দেওয়া হবে, আপনার পেটিএম কি বাবদ? আবাসন বাবদ, আবাস যোজনা বাবদ। আবাস যোজনা। এবং আমাকে জিজ্ঞাসা করে আপনি পুরনো ঘর ভেঙে ফেলবেন কিনা, আপনি নতুন ঘর করবেন কিনা। তো আপনি আবেদনই করেননি? আমি কোনো আবেদন করিনি, আমার নামও কোনো লিস্টে নেই। এই যে ফোন করা হয়েছে তার কোনো কল রেকর্ডিং আপনার কাছে আছে? না, যেহেতু ওরা হোয়াটসঅ্যাপে করেছে সেহেতু তার কোনো রেকর্ডিং নেই। কিন্তু টাইমিং দেখা যাচ্ছে কোন টাইমে? হ্যাঁ, টাইমিং দেখা যাচ্ছে, 12:45 টাইম। এছাড়াও কি এলাকায় আর কাউকে ফোন করেছে জানেন? না, সে বিষয়ে আমি জানি না। আমার মনে হয় এটা একটা বিরাট চক্রান্ত, আমাকে ছাড়াও বহু লোককে অবশ্যই ফোন করে। এর আগেও তো করা হয়েছে। এর আগেও একটা করা হয়েছিল, আমাকে বোম্বে থেকে বলছি বলে একজন করেছিল। আমি সে বিষয়ে কোনো করি। কি চাইছেন আপনি? আমি চাচ্ছি এর সুস্পষ্ট তদন্ত হোক এবং যারা এই সঙ্গে জড়িত তাদের ইমিডিয়েট অ্যারেস্ট করে কঠোর সাজা দেওয়া। আপনি তো আগের প্রধানও ছিলেন। আমি এক্স প্রধান, ফুলিয়া টাউনশিপ, 1998 থেকে 2003 পর্যন্ত। এবং প্রথম তৃণমূলেরই? আমি প্রথম তৃণমূলের প্রধান। তাহলে সেই তৃণমূলেরই শাসনকালে আজকে এরকম অবস্থা? এই দলটা 2003-এর পর, আর অর্থাৎ মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর চোরে ভর্তি হয়ে গেছে। কি নাম আপনার? স্বপন সান্যাল, এক্স প্রধান, ফুলিয়া টাউনশিপ।